এখনো যারা আমরা ফেরেশতা নিয়ে, আখিরাত নিয়ে, হ্যাঁ, মৃত্যুর পরে জীবন নিয়ে সন্দেহ পোষণ করে যারা, তাদের জন্য কিন্তু এখান থেকে বড় শিক্ষণীয় যে মৃত্যুর পর আবার কিভাবে পুনরায় জীবিত হবে, তাদের কিভাবে হিসাব নিকাশ হবে, কবরে গেলে কি হবে না হবে, এগুলো সব মনে হয় বানোয়াট না, সব সত্য। কোরআন যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করতেছি। ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিভিন্ন টিভি চ্যানেলে একটি জিনিস ভাইরাল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে নাসার বিজ্ঞানীরা ফেরেশতাদের আওয়াজ রেকর্ড করেছে। এই জিনিসটা আমাদের কাছে অনেকেই গুরুত্ব দিয়ে জানতে চেয়েছেন যে ফেরেশতাদের আওয়াজ শোনা যায় কিনা, তাদের জিকির শোনা যাবে কিনা। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যে ইমানে মুফাসসাল যেটা পড়ি, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। তো ফেরেশতা কিন্তু এটা আল্লাহর বিশেষ মাখলুক, যাদেরকে আল্লাহ তাআলা নূর দিয়ে তৈরি করেছেন। তারা নারীও না, তারা পুরুষও না, তারা খান না, পান করেন না, তাদের কোনো জৈবিক চাহিদা নাই, তারা নূর দ্বারা তৈরি। আল্লাহ তাদেরকে যে কাজে নিযুক্ত করে দিয়েছেন সে কাজেই তারা নিযুক্ত আছে। অনেক ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদেরকে বানিয়ে সৃষ্টি করে আল্লাহ তাদেরকে রূপতে লাগিয়ে দিয়েছে যে তোমরা রূপু করতে চিরজীবন, মানে এই কিয়ামত পর্যন্ত তারা রূপুতেই থাকবে, রূপু অবস্থায় থাকবে, বিন্দু পরিমাণ লড়চড় করবে না। কিছু ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন সেজদার মধ্যে, তারা সেজদা করতেছেন। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের অনেক কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর অগণিত ফেরেশতা, অসংখ্য ফেরেশতা, যাদের সংখ্যা আমাদের জানা নাই। হ্যাঁ, তো দুনিয়ার মধ্যে যেরকম বাইতুল্লাহ আমরা তোয়াফ করি, বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, এখানে একটি ঘর আছে অবিকুল বাইতুল্লাহর মতো, সেটা কিন্তু ফেরেশতারা প্রতিদিন তোয়াফ করে। এবং এত সংখ্যক ফেরেশতাদের জীবনে একজন ফেরেশতা একবারই তোয়াফ করার সুযোগ পাবে, সুবহানাল্লাহ। তো তারা কিন্তু আল্লাহর একমাত্র মাখলুক যারা কখনো নাফরমানি করেনি। কোন ফেরেশতা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না। তো তারা একমাত্র আল্লাহর গুণগান গায়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজে বিভিন্ন দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন। অনেকে অনেক ধরনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। বড় বড় চারজন যেমন ফেরেশতা আছে, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, হযরতে আজরাইল। হযরতে জিবরাইলের কাজ হচ্ছে আল্লাহ এবং রাসূলদের মাঝে যে বার্তাবাহক, সে বার্তাবাহকের কাজ তিনি করতেন। আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা উনি এবং নিকটবর্তী ফেরেশতা তিনি। তারপরে হযরতে মিকাইল, যিনি কোথায় বৃষ্টির প্রয়োজন, কোথায় বৃষ্টির প্রয়োজন না, এই জিনিসগুলো তাকে বৃষ্টির দায়িত্ব দিয়ে রাখছেন, সেই কাজটা করেন। হযরত ইসরাফিল আমরা জানি, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন সিংহা দিয়ে রাখছেন। কিয়ামত যখন চলে আসবে, আল্লাহ অর্ডার করলে সে সিংহায় ফুৎকার দিবেন। হযরত আজরাইল, যিনি জান কব্জ করার মানুষ, এরকম আল্লাহর মাখলুকের জান কব্জ কাজে নিয়োজিত আছেন। এই চারজন ফেরেশতার অধীনে অগণিত অসংখ্য ফেরেশতা কিন্তু আছেন। তারা ফেরেশতাদের লিডার। আল্লাহর নিকটবর্তী চারজন বড় বড় ফেরেশতা, তাদের অধীনে অগণিত অসংখ্য ফেরেশতা আছেন যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। বাচ্চাদেরকে দেখভাল করে ফেরেশতারা, বয়স্ক মানুষ যারা আছে তাদেরকে দেখভাল করে ফেরেশতারা। অনেক সময় খেয়াল করে দেখবেন অনেক বাচ্চা উপর থেকে পড়ে গেছে, আমরা অনেক সময় আইডিয়া করে বলতেছি যে বাচ্চার মাথা ফেটে গেছে শেষ, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে বাচ্চা না, ওঠার পরে সুন্দর একটু কান্না করে যে সে কোনো সমস্যা হয়নি। আল্লাহর ফেরেশতারা বাচ্চা পড়ার সঙ্গে সঙ্গে সেখানে তাদের হাত ঢুকায় দেয় যাতে বাচ্চা কষ্ট না পায়। বয়স্ক মানুষ রাত্রেবেলায় হাঁটে, আমরা আইডিয়া করি অ্যাক্সিডেন্ট হবে বা রাস্তা দিয়ে এদিক ওদিক পড়ে যাবে, সে বাড়িতে পৌঁছে যাচ্ছে, ফেরেশতাদের সহযোগিতায় তারা কিন্তু সেখানে পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এই ফেরেশতা, এইগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে ফেরেশতা আল্লাহর একটা উৎকৃষ্ট জাতি, যাদেরকে আল্লাহ নূর দ্বারা তৈরি করছেন, তারা কোনোদিন নাফরমানি করেন না। তো এই ফেরেশতার আওয়াজ যে নাসা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, রেকর্ড করেছেন তাদের জিকির, অনেকে জানতে চেয়েছেন জিকির এটা কি বাস্তব কিনা। অবশ্যই বাস্তব, অবশ্যই বাস্তব। আল্লাহর ফেরেশতারা আল্লাহ জিকির করে, এটাই বাস্তব। তো মানুষ এখান থেকে মানুষের জন্য অনেক কিছু শিক্ষণীয় নাসা বিজ্ঞানীরা যেটা
আবিষ্কার করেছে, ফেরেশতাদের আওয়াজ, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয়। এখনো যারা আমরা ফেরেশতা নিয়ে, আখিরাত নিয়ে, হ্যাঁ, মৃত্যুর পরে জীবন নিয়ে সন্দেহ পোষণ করে যারা, তাদের জন্য কিন্তু এখান থেকে বড় শিক্ষণীয় যে মৃত্যুর পর আবার কিভাবে পুনরায় জীবিত হবে, তাদের কিভাবে হিসাব নিকাশ হবে, কবরে গেলে কি হবে না হবে, এগুলো সব মনে হয় বানোয়াট। না, সব সত্য। কোরআন যা বলেছে সব সত্য, হাদিস যা বলেছে সব সত্য, এবং ফেরেশতাদের আল্লাহর জিকির করেছেন এটাও সত্য। এই জন্য আল্লাহর গুণগান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আল্লাহর জিকির করা। এই জন্য আল্লাহর ফেরেশতারা কিন্তু জিকির করতেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের অন্তর, জিহ্বা, সব কিছু আল্লাহর জিকিরে সব সময় দেয়ালে খেলে হাঁটা চলায় আল্লাহর জিকিরের সাথে মশগুল থাকা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।